দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ছুটির দিন ছিল, শুক্রবারের দিন। আজকে মুসাবের আব্বু বাসায়, আর সে বাসায় থাকা মনে তার জন্য স্পেশাল ব্যস্ততা কি, সে বাগানে ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখতেছে কি খাওয়া যায়, কি দেখা যায়। তো তার চোখে পড়লো এরকম গাছের যে লাউ পাতাগুলো বড় হয়েছে, উস্তা পাতাগুলো খাওয়া গেলে সেগুলো মনে হয় পারতো। তো লাউ পাতা দেখে সে তো মহা খুশি, বলতেছে আমাকে এই কচি লাউ পাতাগুলো আজকেই ভাজি করে দিবা। তো আমি বলতেছিলাম যে লাউ পাতা তো লাউই ধরে নাই, তো লাউ পাতা খাবা কীভাবে? তো বলতেছে লাউ ধরেনি, ধরার দরকার নেই, আমি পাতাই খাবো। এর আগেও কয়েকদিন বলছে আমাকে লাউ পাতা ভর্তা বানায় দাও, তো আমি দেই নাই, বলছি দেখি লাউ ধরে কিনা। কিন্তু লাউ ধরতেছে না, গাছটার বেশি একটা গতি নাই, কারণ সার টার কিছুই আমরা দেই নাই, একদম ন্যাচারাল, মানে যেভাবে লাগানো হয়েছে ওইভাবেই মানে ন্যাচারালি বড় হচ্ছিল। আর রোদ্রে পাতাগুলোকে এত কচি, এত সজীব, এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। তো সে এরকম নিজেই আমাকে বলার আগেই পাতা সে ছিঁড়ে ফেলতেছে, ডগাগুলো কাটলো কিছু, বলতেছে আমাকে আজকেই ভাজি করে দিবা। আমি বলি ঠিক আছে। তো এই জন্য এই পাতাগুলো একটা একটা করে সুন্দরভাবে ছিঁড়ে নিয়ে বাসায় আসছে। তারপরে পাতাগুলোকে এরকম বাইছে দিল, সুন্দরভাবে কুচি 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 করে কেটে বেছে দিল। মানে তার যেটা খাইতে ইচ্ছা করে, বিশেষ করে অন্য কিছু খাবারের প্রতি এত ইন্টারেস্ট নেই, যত ইন্টারেস্ট মানে তার বাগানের ফল ফুল সবজি এগুলোর প্রতি। যেরকম আগে মিষ্টি কুমড়ার গাছ লাগাইলে প্রতিদিন একটা দুইটা করে ফুল হইতো, আমার খুব বিরক্ত লাগতো মিষ্টি কুমড়া গাছে, এই জন্য ভয় আমি লাগাই না। প্রতিদিন বলতে এগুলোকে পাকুড়া করে দাও, ভাজি করে দাও, প্রতিদিন। তো আমার ডিম দিয়ে ভাজতে, আটা দিয়ে মাখায় খুব বিরক্ত লাগতো, মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যেতাম। কিন্তু তার চাহিদা, প্রতিদিনই সে করবে, একটা ফুলও নষ্ট করতে দিবে না। এরকম গাছের একটা পাতাও, সে লাউ পাতাও নষ্ট করতে দিবে না, প্রত্যেকটা পাতায় বলবে যে এরকম ভাজি করে দাও, ভাজি করে দাও, তো অথবা ভর্তা করে দাও। ভাতের উপর দিয়ে সুন্দরভাবে ভর্তা বানাই দিতাম। তো আজকে লাউ পাতাগুলো এরকম নিয়ে আসলো, আইনে নিজেই সুন্দরভাবে বাইসে কুচি কুচি করে দিল, বলতেছে কি আমাকে করে দাও, ভাজি করে দাও। তা আমি প্রত্যেকটা লাউ পাতা এরকম সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ভাজি করলাম। তো ইফতারের পরে খাবে। তারপর বলতেছে কি আমাকে গাছের যে টমেটো পাকছে, ওই টমেটোগুলো আমাকে বইয়া বানাই দাও, মানে কী যেন বলে, ডাল দিয়ে রান্না করে দাও, ডাল দিয়ে সে টমেটো খাবে। এ পর্যন্ত যে কতদিন টমেটো কিনছে আর টমেটো বাসায় নিয়ে আসছে, কত কিছু করে খাইছি, কিন্তু একদিনও ডাল দিয়ে খাইতে চায়নি। বলছে গাছের টমেটো একটু টক বেশি, আর একদম অরিজিনাল, এটা দিয়ে ডাল রান্না করলে খুব মজা লাগবে। তা আমি মনে করলাম থাক, সে যখন বলতে চাইতেছে ওরকমভাবে করে দিই। তো ডালটাও এরকম সুন্দরভাবে রান্না করে দিলাম টমেটো দিয়ে। এই দেখেন সে এরকম লাউ কুচি করে লাউ পাতাগুলো বাইসে বাইসে দিচ্ছে, সব কামই পারে মাশাল্লাহ, কোনো কাজ পারে না এরকম নাই। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, মানে সময় পাইলেই আমার সাথে আল্লাহ রহমতে সব কাজে হেল্প করার চেষ্টা করে। কি সুন্দর করে লাউ পাতাগুলো বাইসে দিচ্ছে, যেন আমি বিরক্ত না হই যে তোমাকে ভাইজে দিব না, এ কথা বলার কোনো অপশনই নেই। আর এই যে দেখেন সুন্দরভাবে টমেটোগুলোকে ছিঁড়ে নিয়ে আসতেছে, এত খুশি যে হয় কি বলবো আপনাকে, যে গাছের টমেটো না, সেজন্য স্বর্ণের টুকরা হাতে পাইছে। মানে তার লাগানো গাছে আল্লাহ এরকম সুন্দর টমেটো দিছে, সেই টমেটোগুলো সে তুলতেছে আর রান্না করে দিব, খাবে। কয়েকটা টমেটো গাছ হয়েছে, কয়েকটা টমেটো হয়েছে, খুব মানে খুশি। তারপরে টমেটোগুলোকে ডাল দিয়ে রান্না করলাম। তো এই তো ইফতারের টাইম হয়ে গেছে, তো বাসায় ফুলকপি ছিল, ফুলকপি দিয়ে পাকুড়া বানাইলাম। তো আমার মেয়ে বলতেছে আম্মু একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখতে হয়েছে। খাইতে অবশ্য আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল, মানে ক্রিস্পি মসমসে হয়েছিল। তারপরে আমার ছেলে বলতেছে কি আম্মু আমাকে আজকে লাচ্ছি বানিয়ে দাও, কালকে তো আমি চলে যাব। তো বাসায় 1 কাপ দই ছিল, আর এই দইয়ের মধ্যে 3 কাপ পানি, ঠান্ডা পানি, তারপর চিনি দিয়ে সুন্দরভাবে একটু লেবু দিলাম, একটু বিট লবণ দিলাম, দিয়ে লাচ্ছি বানিয়ে দিলাম। তো আমার ছেলে তো খায় মহা খুশি, কারণ সে খাইতে চাইছে, বাচ্চাটা খাইতে চাইছে আর চলে যাবে, আমি খাওয়াবো না, এটা হয় না। আমার অনেক খারাপ লাগবে চলে গেলে, প্রত্যেক বাবা মারই নিশ্চয়ই এটা খারাপ লাগে, বিশেষ করে বাচ্চারা দূরে থাকলে কোনো কিছু চাইলে সেটা না দিলে অনেক অনেক কষ্ট লাগে। তা আমারও এরকম কষ্ট লাগবে, সেই কষ্টটা যেন না লাগে। ইফতার করার পরে যদিও নিজের খারাপ লাগতেছিল, তারপরে আমি তাকে বানিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। কার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।